অন্যতম কারণ ছিল আমাদেরকে বাতিল শক্তিরা অথবা যারা এখানে ফ্যাসিবাদ কায়েম করেছিল তারা কখনো সহ্য করতে পারেনি। এ না পারার একটি বড় কারণ হচ্ছে যেখানে ভালোর চর্চা হয়, যেখানে সুস্থ ধারার চর্চা হয়, সেখানে আসলে নোংরামি চলে না। তো তারা তাদের সেই নোংরামিগুলোকে এস্টাবলিশমেন্ট করার জন্য মূলত আমাদের এই ভালোত্বগুলোকে চলতে দেয় নাই। এই যে 5ই আগস্টের পরে সারা দেশে আমাদের নানান আয়োজনগুলো হচ্ছে, আজকে এখানে ইউথ আইডিয়া কন্টেস্ট হচ্ছে, এভাবে করে যদি চিন্তা করি, আমরা সায়েন্স ফেস্ট আয়োজন করেছি ছাত্র শিবির, বিজনেস কার্নিভাল আয়োজন করেছে যারা বিজনেস স্টাডিজে পড়াশোনা করে, রোবোটিক সায়েন্স ফেস্ট আয়োজন করা হয়েছে, এরপর হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজন করে, রিসার্চ কনফারেন্স, পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন। এই যে নানান আয়োজন, এই আয়োজনগুলোর উদ্দেশ্য কি? আয়োজনের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের এবং আপনাদের মধ্য দিয়ে আমরা চাই যে ক্রিম পার্সনগুলো উঠে আসুক। আপনাদের ভিতরে যে একটি সুপ্ত প্রতিভা রয়েছে, যে শক্তিগুলো রয়েছে, ছাত্র শিবির শিক্ষার্থীদের এই শক্তিগুলোকে ভিতর থেকে জাগিয়ে তুলতে চায়। এবং আমরা চাই যে যার প্রতিভার জন্য যার যেখানে যাওয়া প্রয়োজন তাকে সেই রোড ম্যাপটা তৈরি করে দেওয়া, তাকে সেই উপযুক্ত পরিবেশটা দেওয়া। ছাত্র শিবির মূলত এই নানান আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদেরকে সেই জায়গাটাতে নিয়ে যেতে চায়। আজকের আয়োজনটাও ছাত্র শিবির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মূলত ইউথ আইডিয়া কন্টেস্ট আয়োজন করেছে। এখানে আমি জানি আমার কোনো দেখার সুযোগ হয়নি, নামাজের পরে হয়তো একটু দেখার চেষ্টা করব আপনার আইডিয়াগুলো। আমরা ইতিপূর্বে যে আয়োজনগুলো করেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এত চমৎকার প্রতিভা আছে, এটা আমরা এই আয়োজনগুলো করার মধ্য দিয়ে দেখেছি। আমাদের সায়েন্স ফেস্টে এমন চমৎকার চমৎকার আইডিয়া তারা থ্রো করেছে, প্রজেক্টগুলো তারা থ্রো করেছে, অসাধারণ। আমরা মাঝখানে একটা প্রোগ্রাম করেছিলাম যে ফিউচার সায়েন্টিস্ট মিট আপ, তাদের সাথে আমরা দেখা করেছিলাম। তো পরবর্তী তাদের সবারই একটা অভিব্যক্তি আসলে যে সুযোগ সুবিধা পাওয়ার কথা প্রাতিষ্ঠানিকভাবে অথবা রাষ্ট্রের পক্ষ থেকে, সেই সুযোগগুলো তারা পায় না। আমরা সরকার সহ আশা করব যারা সামনে সরকার গঠন করবেন, এই নানান আয়োজনগুলোকে তারা যেন প্যাট্রোনাইজ করে এবং আমাদের এই জনপদে যে প্রতিভাগুলো আছে তাদেরকে জাগিয়ে তুলতে এবং তাদের প্রতিভাগুলোকে কাজে লাগাতে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাত্র শিবিরকে মোবারকবাদ, ছাত্র শিবির এই কাজগুলো করছে এবং আগামী দিনে কাজগুলো আরো অব্যাহত রাখবে। সর্বশেষ যে পয়েন্টটা বলতে চাই যে আমরা এই দুনিয়াতে এসেছি, আবার একটা সময় আমাদেরকে চলেও যেতে হবে। এখানে যারা আছে নিঃসন্দেহে সবাই বিশ্বাস রাখেন যে আমরা পৃথিবীতে স্থায়ীভাবে থাকবো না। পৃথিবীতে দেখুন যারা যত বড় বিত্তশালী ছিল, যারা ক্ষমতাধর ছিল, অর্থ ছিল, কিন্তু কেউ কখনো এই দাবিটা করতে পারে না যে আমি পৃথিবীতে আনলিমিটেড থেকে যাব। তো এই যে আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে, চলে যাওয়ার ক্ষেত্রে আপনার যে ধর্মীয় পার্সপেক্টিভ রয়েছে, ইসলাম আমাকে যা শিখায় যে আমাকে আল্লাহর কাছে যখন আমি উপস্থিত হব তখন আমাকে আমার এই দুনিয়ার জীবনের হিসাব নিকাশ দিতে হবে। আল্লাহ তাআলা জীবন সৃষ্টি করেছেন, আবার মৃত্যু সৃষ্টি করেছেন। এর একটা বড় কারণ হচ্ছে আল্লাহ তাআলা এর মধ্যে দেখতে চান যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজগুলো কারা করে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আমলের মধ্যে সবচেয়ে অগ্রগামী কে, প্রতিযোগিতার মধ্যে কে বেশি এগিয়ে থাকে। আমরা এই পৃথিবীতে যাই করছি, আমরা জানি যে কিরামান কাতিবিন সেটা লিপিবদ্ধ করছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। এবং কাল কিয়ামতের মাঠে আমাকে আল্লাহ তাআলা বলবেন যে তুমি আমার কাছে উপস্থিত হয়েছো, আজকে তুমি তোমার হিসাব নিজে পড়ো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এবং তখন হিসাব নিকাশ হওয়ার পরে আমার জন্য দুইটা রাস্তা খোলা থাকবে, যেটা হচ্ছে হয়তো জান্নাত অথবা জাহান্নাম। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। এই বিশ্বাসগুলো নিয়েই কিন্তু আমরা চলছি। আমরা ইউনিভার্সিটিতে পড়ছি, আমরা ভালো একটা রেজাল্ট করব, ভালো একটা প্রফেশনে যাব, এই পৃথিবীতে আমাদের পিতা মাতার যে স্বপ্ন রয়েছে সেটা বাস্তবায়ন করব। কিন্তু আমাদের দাবি হচ্ছে আপনি পৃথিবীতে প্রত্যেকটা জায়গায় যেমন ভালো হবেন, কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহর একজন ভালো গোলাম হিসেবে আল্লাহর কাছে উপস্থিত হন। সেই প্রত্যাশা রেখে আমরা এই দোয়া করে শেষ করতে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ যেন আপনাদেরকে দুনিয়াতে সম্মানিত করে, দুনিয়াতেও যেন আপনারা কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারেন, আবার পাশাপাশি কাল কিয়ামতের মাঠেও যেন আপনারা সম্মানের সাথে আল্লাহর জান্নাতে আল্লাহ আমাদেরকে সবাইকে স্থান করবে। আল্লাহ যেন আমাদের জন্য এই আয়াত নাযিল করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।